শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। পার্সিভ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আজকে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। প্রোনাউনের সংজ্ঞা, প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা আমরা জানব। আমরা চলে যাই প্রথমে সংজ্ঞায়। যে ওয়ার্ড নাউন এর পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এটা তো আমরা ছোটোবেলা থেকে জানি। আমরা এটা কিছু বাক্যে প্র্যাকটিক্যালে আমরা অ্যাপ্লাই করে আসলে বোঝার চেষ্টা করব। আমরা কিছু বাক্য নিলাম। মামুন ইজ মাই ব্রাদার। মামুন রিডস ইন ক্লাস 10। মামুন ইজ আ গুড স্টুডেন্ট। আই টেক কেয়ার অফ মামুন। আমরা কিছু বাক্য নিলাম। এখানে নাউন আমরা অনেকগুলো নাউন এখানে পাচ্ছি, অনেকগুলো নাউন আছে। তো আমরা সবগুলো নাউন নিয়ে এখানে কথা বলবো না। আমাদের যেই নাউন নিয়ে কথা বলার উদ্দেশ্য, প্রোনাউন বোঝার ক্ষেত্রে আমরা সেগুলো নিয়ে কথা বলি। এখানে প্রথম বাক্যে আমি মামুন পাচ্ছি, আমি আবার দ্বিতীয় বাক্যে আবার আরেকটা মামুন পাচ্ছি, তৃতীয় বাক্যে মামুন পাচ্ছি, আবার এখানে মামুন পাচ্ছি। আমি চারটি বাক্যে চারটি মামুন পেলাম। এটা শুনতে কেমন লাগছে? মামুন ইজ মাই ব্রাদার, মামুন রিডস ইন ক্লাস 10, মামুন ইজ আ গুড স্টুডেন্ট, আই টেক কেয়ার অফ মামুন। বিষয়টা শ্রুতি মধুরতা নষ্ট করে। এই কারণে ঠিক এই প্রথম মামুন তো ঠিক আছে, কারণ আমি কাকে নিয়ে কথা বলছি এটা আমাকে বোঝাচ্ছে। এই মামুনটা আমাকে বোঝাচ্ছে যে আমি আসলে কাকে নিয়ে কথা বলছি। এখন আবার মামুন, আবার মামুন, আবার মামুন, বারবারে যখন মামুন নামটি উচ্চারণ করা হচ্ছে, এতে করে বাক্যের যে শ্রুতি মধুরতা সেটা নষ্ট হচ্ছে। তা আমরা সেই পরের জায়গাগুলোতে আসলে কী ব্যবহার করতে পারি, কিছু ব্যবহার করা যায় কি না? তাহলে আমরা কিন্তু বলতেই পারি, যেমন মামুন ইজ মাই ব্রাদার। আমরা বাংলায় যখন বলি মামুন আমার ভাই, পরে কিন্তু আবার বলি না যে মামুন ক্লাস 10-এ পড়ে। আমরা এটা বলি না, আমরা বলি সে ক্লাস 10-এ পড়ে। এরপর আবার কিন্তু আমরা এটা বলি না যে মামুন খুব ভালো ছাত্র, আমরা বলি সে খুব ভালো ছাত্র। এরপর আমরা বলি আমি তার যত্ন নেই। তাহলে এই যে পরবর্তীতে সে আসলো, তার আসলো, এই বিষয়টাই হচ্ছে প্রোনাউন। তার মানে আমরা একটা নামের পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহার করছি ওই নামকে রিপ্রেজেন্ট করার জন্য সেটাকেই প্রোনাউন বলে। তার মানে আমরা এখানে ব্যবহার করতে পারি হি, আমরা এখানে ব্যবহার করতে পারি হি, আমরা এখানে ব্যবহার করতে পারি হিম। আমরা এটা পরে জানবো, এখানে হি কেন বসালাম না হিম কেন বসালাম, এটা আমরা সামনে জানবো। তাহলে এখন বাক্যগুলো কীভাবে শোনাচ্ছে? মামুন ইজ মাই ব্রাদার, হি রিডস ইন ক্লাস 10, হি ইজ আ গুড স্টুডেন্ট, আই টেক কেয়ার অফ হিম। এখন আপনি বুঝতে পারছেন বাক্যের শ্রুতি মধুরতা বৃদ্ধি পেয়েছে বা শুনতে ভালো লাগছে। প্রোনাউনের কাজ এটা। সবসময় যে শ্রুতি মধুরতা তৈরি করা তা না, অনেক সময় এটা ইউজ করা বা প্রোনাউন ব্যবহার করা গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমরা মাই ব্যবহার করেছি, মাই একটা প্রোনাউন। এখন এখানে আপনি মাই ব্যবহার না করে যদি বলেন আপনার নাম, ধরুন আপনার নাম আবদুল্লাহ, আপনি যদি বলেন মামুন ইজ আবদুল্লাহ's ব্রাদার, তাহলে জিনিসটা আপনি যেভাবে বোঝাতে চাইছেন বা আপনি যেটা মিন করছেন সেটা কিন্তু আসলে এখানে অত সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে না, এলোমেলো হচ্ছে। আপনি যখন বলছেন মামুন আমার ভাই, আর আপনি যখন বলবেন মামুন আবদুল্লাহর ভাই, জিনিসটা একরকম হলো না। এরপরে আপনি এখানে আছে আই, আপনি আই টেক কেয়ার অফ মামুন। আপনি এই জায়গায় আইয়ের পরিবর্তে যদি আপনি আপনার নামটা ব্যবহার করেন, আবদুল্লাহ টেকস কেয়ার অফ মামুন, আসলে আপনি যেটা বোঝাতে চাইছেন, যেভাবে বোঝাতে চাইছেন ওভাবে আসলে বোঝানো হলো না, তখন সেখানে অন্য কাউকে মিন করছে। তার মানে অনেক সময় এটা প্রয়োজন হয়ে যায় প্রোনাউন ব্যবহার করা, আর অনেক সময় শ্রুতি মধুরতা বৃদ্ধির জন্য প্রোনাউনটা ব্যবহার করতে হয়। যাই হোক, প্রোনাউনটা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝলাম যে নাউনের পরিবর্তে বসা ওয়ার্ডটিকে আসলে প্রোনাউন বলে।
নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। অনেক ধরনের প্রোনাউন আছে, আমরা সেগুলো ধীরে ধীরে জানবো। যেমন আমি কিছু প্রোনাউন এখানে লিখেছি, আই, উই, ইউ, হি, হার, আওয়ার সেলভস, দিস, এনিওয়ান, হু, ইচ, এই সবগুলো কিন্তু প্রোনাউন। হ্যাঁ, তবে এই সবগুলো এক ধরনের প্রোনাউন না, বা সবগুলো একই জায়গায় ব্যবহারযোগ্য নয়। এর ব্যবহারের ক্ষেত্র আলাদা, এগুলোর পরিচয় আলাদা আলাদা, আমরা সেটা জানব। তো আমরা জেনে নিই প্রোনাউন কত প্রকার। আমরা জানি প্রোনাউন 8 প্রকার। তো এই 8 প্রকার এর নামগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। বিভিন্ন বইতে আরও বেশি প্রকারভেদ দেয়া আছে, তবে আমাদের মনে হয় না সেগুলো প্রয়োজন হবে। এর মধ্যে আমাদের আলোচনা করতে গেলে ওই প্রোনাউনগুলো চলে আসবে। যেমন আমরা পার্সোনাল প্রোনাউন যখন করতে যাব, সেখানে আরও এক প্রকার প্রোনাউন সেখানে আলোচনা হয়ে যাবে। অতএব শুধু শুধু অনেকগুলো প্রকারভেদ এনে স্টুডেন্টদেরকে জ্বালাতন করার কোনো মানে হয় না। আমরা এই 8 প্রকার জানব। তো আমরা প্রোনাউনের প্রকারভেদের আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রকার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটি ব্যক্তিবাচক প্রোনাউন। এর সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড কোনো ব্যক্তির পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। বুঝতেই পারছেন, এখানে পার্সোনাল শব্দটি দ্বারা আমরা বুঝতেই পারছি যে এটি সেই প্রোনাউন যেটি ব্যক্তির পরিবর্তে বসবে। এখানে ব্যক্তির পরিবর্তে, এই কথাটা ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। যেমন আমরা কিছু বাক্যে এটা দেখতে পারি, আমরা আগে যে বাক্যগুলো নিয়ে আলোচনা করেছি সেটা দিয়ে আমরা দেখতে পারি এখানে ব্যক্তিবাচক নাউন কোনগুলো আছে। যেমন মামুন, এই বাক্যে আমরা ব্যক্তিবাচক পাচ্ছি। তো এই যে মামুনের পরিবর্তে এখানে কি বসেছে? হি বসেছে ব্যক্তির পরিবর্তে, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আবার এখানে একই হি দেখতে পাচ্ছি, এখানে হিম দেখতে পাচ্ছি, এটাও প্রোনাউন। এটা হির অবজেক্টিভ ফর্ম। আমরা একটু পরে সেটা দেখব। তো এই যে এখানে আবার আই বসেছে, এটা আমি আমার পরিবর্তে বসিয়েছি আই, এটাও কিন্তু ব্যক্তির পরিবর্তে বসেছে। মাই ব্যক্তির পরিবর্তে বসেছে। আমি যদি আবার আরও কিছু দেখি, যেমন আমি বললাম শি ইজ বিউটিফুল, যদি বলি, তাহলে এখানে শিটা কাকে রিপ্রেজেন্ট করছে? একজন ব্যক্তিকে, একটা মেয়েকে রিপ্রেজেন্ট করছে, একটা ব্যক্তি। আবার আমি যদি বলি যে দিস ইজ মাই পেন, এখানে খেয়াল করুন তো, এই দিস কথাটি, এটি কিন্তু এই পেনকে নির্দেশ করছে। এটা কিন্তু প্রোনাউন। এই দিসটা কিন্তু প্রোনাউন, এটি পেনকে নির্দেশ করছে। আমরা এর আলোচনা সামনে পাবো। আমি এখন আলোচনার খাতিরে এটা আলোচনা করছি। এই দিসটা কি ব্যক্তির পরিবর্তে বসেছে? না। আবার আমি যদি বলি ইট ইজ ইউর ফল্ট, এখানে এই ইট দ্বারা কি বোঝাচ্ছে? ভুলটাকে বোঝাচ্ছে। ইট ইজ ইউর ফল্ট, ভুলটাকে বোঝাচ্ছে। তাহলে এই ইট কি কোনো ব্যক্তির পরিবর্তে বসেছে? না, এটি কোনো ব্যক্তির পরিবর্তে বসেনি। অতএব এটি পার্সোনাল প্রোনাউন নয়। তাহলে আমরা বুঝতেই পারছি পার্সোনাল প্রোনাউন কোনগুলো। যেগুলো ব্যক্তির পরিবর্তে বসে সেগুলি পার্সোনাল প্রোনাউন। সেগুলো কি? আই, উই, ইউ, হি, শি, দে। খুব বেশি নেই পার্সোনাল প্রোনাউন, এগুলো আমরা এমনিতেও জানি যে এগুলো পার্সোনাল প্রোনাউন। যাই হোক, আমরা এক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের যে কেসগুলো আছে আমরা সেগুলো মুখস্থ করে নিতে পারি, বা আমাদের সেগুলো লাগবে। আমরা গ্রামারের বিভিন্ন টপিক করতে গেলে আমাদের এটা লাগবে। আমরা ন্যারেশন করতে যাই, বা আমরা অন্য যে টপিকগুলো আছে আমরা ভয়েস করতে যাই, বিভিন্ন জায়গায় আমরা
সকল ক্ষেত্রে আমাদের প্রোনাউনের এই কেসগুলো ব্যবহার করতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে। তো এই ছকটা খুব ভালো করে মুখস্থ করে নেব আমরা। প্রোনাউনের এই ফর্মগুলো হয় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। যেমন সাবজেক্টিভ ফর্মের যেমন আই, যেটা আই যাকে মিন করছে, মি কিন্তু তাকেই বোঝাচ্ছে, এ মাই বা মাইন কিন্তু তাকেই বোঝাচ্ছে। এই ঘরের যে প্রোনাউনগুলো এগুলো কিন্তু একজনের কথাই বলছে, কিন্তু আই যেখানে ব্যবহার করা যাবে মি সেখানে ব্যবহার করা যাবে না, মাই সেখানে ব্যবহার করা যাবে না। এগুলোর ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। যেমন ধরুন, হি হেল্পড মি অ্যান্ড মাই ফাদার, সে সাহায্য করেছিল আমাকে এবং আমার বাবাকে। এখন এখানে আমি দেখুন তো হি এনেছি, আচ্ছা আমি এখানে হি এনেছি, হিটা কোথায় আছে? সাবজেক্টিভ ফর্মে। এরপর আমি এনেছি মিটা কোথায় আছে? আইয়ের অবজেক্টিভ ফর্মে আছে। এরপর এনেছি মাইটা কোথায় আছে? আইয়ের পসেসিভ ফর্মে আছে। আমি এই তিন জায়গায় আমি তিনটা কেন নিলাম? আমি এখানে নিলাম সাবজেক্টিভ, এখানে নিলাম অবজেক্টিভ, আবার এখানে নিলাম পসেসিভ। কেন? কারণ হচ্ছে আমি যদি এখানে হি সাবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আমি যদি হিম দিয়ে করি, হিম হেল্পড হচ্ছে না, হিজ হেল্পড হয় না, কারণ এখানে সাবজেক্টিভ ফর্মে লাগবে, কারণ এখানে হিটা সাবজেক্ট। আবার আমি যদি এই বাক্যটাকে এভাবে বলি, হি এর পরিবর্তে হি ক্যান্সেল করে দিয়ে আমি যদি বলি হিম হেল্পড আই অ্যান্ড আই ফাদার, অথবা হিজ হেল্পড আই অ্যান্ড মি ফাদার, কোনোটাই হচ্ছে না। আমাকে এই তিনটাই আনতে হবে, কারণ এটা সাবজেক্টের পজিশন, এখানে আমাকে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে। এটা অবজেক্টের পজিশন, এখানে আমাকে অবজেক্টিভ ফর্ম আনতে হবে। এটা পসেসিভের পজিশন, এখানে আমাকে পসেসিভ ফর্ম আনতে হবে। অতএব এই কারণে আমাদের এই পার্সোনাল প্রোনাউনের যে কেসগুলো আছে এগুলো ভালো করে জেনে নিতে হবে, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা খুবই সহজ। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস যোগে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। এরূপ প্রোনাউন দ্বারা নিজেকে বা নিজেদেরকে বোঝায়। উদাহরণগুলো দেখে নেই। মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, দেম সেলফস, এটসেট্রা। এটা খুব সহজে মনে রাখা যাবে। সেটা হচ্ছে আমরা পার্সোনাল যে প্রোনাউনগুলো, যেমন মাই এটা একটা পার্সোনাল প্রোনাউন, আওয়ার পার্সোনাল প্রোনাউন, ইউর, হিম, দেম এগুলো পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? ওকে, তো এগুলোর পরে সেলফ অথবা সেলফস যোগে রিফ্লেক্স প্রোনাউন গঠিত হয় এবং এর অর্থটা আসলে নিজেকে, নিজের বা নিজেদের বা নিজেদেরকে বোঝায়। যেমন নো ইউর সেলফ, তোমার নিজেকে জানো। হি কিল্ড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করেছে বা সে নিজেকে হত্যা করেছে। এখানে এই যে ইউর সেলফ, হিমসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ যুক্ত হয়েছে। খুব সহজে এটা মনে রাখা যাবে। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশসূচক প্রোনাউন। এরূপ প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি দিস, দ্যাট, দোজ, ইট। এই প্রোনাউনগুলো কোনো নাউনকে নির্দেশ করে কোনো নাউনকে স্পেসিফাই করে। যেমন আমরা যদি দেখি দিস ইজ মাই হাউস, এটি আমার বাড়ি, তাহলে এই দিস দ্বারা হাউসটিকে নির্দেশ করে স্পেসিফাই করা হচ্ছে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। পরবর্তী বাক্যে ইট ইজ ইউর ফল্ট, আমরা আরও একটি বাক্য দেখেছিলাম, ইট ইজ ইউর ফল্ট, এটা তোমার ভুল।
ইট ইজ ইউর ফল্ট, এটা তোমার ভুল। এই ইট দ্বারা এই ফল্টটাকে স্পেসিফাই করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে। আই নো দ্যাট প্লেস, এখানে দ্যাট দ্বারা প্লেসটাকে নির্দেশ করা হচ্ছে। আই নো দ্যাট প্লেস, বুঝতে পারছি আমরা। তাহলে দিস, ইট, দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো কোনো নাউনকে নির্দেশপূর্বক তার পরিবর্তে বসে। নেক্সট, ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। এইরূপ প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আচ্ছা, এখন আমরা উদাহরণ যদি দেখি, এনি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, মেনি, এটসেট্রা। এই যে প্রোনাউনগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এগুলো কিন্তু অনির্দিষ্ট। যেমন আমি যদি বলি এনি ওয়ান ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে, এই এনি দ্বারা কাকে বোঝাচ্ছে? এনি ওয়ান দ্বারা আসলে আমি কাকে বুঝতে পারছি? কোনো স্পেসিফিক কাউকে বুঝতে পারছি না, যে কেউই করতে পারে, এটা যে কেউ হতে পারে। আমি যদি বলি সামওয়ান কেম হিয়ার, কেউ একজন এখানে এসেছিল, নিশ্চয় আমি জানি না, আমি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি। আমি নিজেও জানি না কে এসেছিল এবং যাকে বলছি সেও জানে না। তাহলে আমি কি বলছি? মেবি সামওয়ান কেম হিয়ার, নিশ্চয়ই কেউ এখানে এসেছিল। আবার যখন বলি মেনি অফ ইউ ওয়ার গুড অ্যাট দ্য প্রেজেন্টেশন, তোমাদের মধ্যে অনেকেই প্রেজেন্টেশনে ভালো ছিলে। তাহলে এখানে কিন্তু মেনি দ্বারা আমি অনেককে বোঝাচ্ছি, বাট সেই অনেক কারা এটা কিন্তু অনির্দিষ্ট। এনি ওয়ান, সাম ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, মেনি, এটসেট্রা এগুলো কোনো অনির্দিষ্ট নাউনের পরিবর্তে বসে, তাই এগুলো ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন। অতঃপর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যা দুটি বাক্যের মাঝে সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে রিলেটিভ কথাটি দ্বারা এখানে সম্পর্ক বোঝায়, রিলেশন। তাহলে এগুলো ওই প্রোনাউন যা দুটি বাক্যের মাঝে বসবে এবং একটি নাউনের পরিবর্তে বসবে এবং বসে দুটি বাক্যের মাঝে একটা সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে। আমরা উদাহরণে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন আই নো দ্য বয় হু কেম ফ্রম ঢাকা, আমি বালকটিকে চিনি যে ঢাকা থেকে এসেছিল। এখানে হু অর্থাৎ যে এই শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? এটি কিন্তু বয়ের পরিবর্তে বসেছে। যে মানে বালকটি ঢাকা থেকে এসেছিল। তাহলে এখানে এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ সে বয়ের পরিবর্তে বসে আগের যে বাক্যটি আই নো দ্য বয় এর সঙ্গে পরের যে বাক্যটি ঢাকা থেকে এসেছিল এই বাক্যটির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এই হু প্রোনাউনটি, তাই এটি রিলেটিভ প্রোনাউন। আবার দিস ইজ দ্য র্যাট দ্যাট আ ক্যাট কট, এটি হচ্ছে সেই ইঁদুর যা একটি বিড়াল ধরেছিল। তাহলে এখানে যা বা যেটি, এই দ্যাট কার পরিবর্তে বসেছে? এই দ্যাটটা বসেছে র্যাটের পরিবর্তে, তাই না? যেই ইঁদুরটি একটা বিড়াল ধরেছিল। তাহলে এখানে এই দ্যাটটা কী করছে? সে র্যাটের পরিবর্তে বসে আগের এবং পরের দুটি বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তবে হ্যাঁ, আমাদের রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে হু, হোজ, হোম, উইচ, দ্যাট, ওয়ার, এটসেট্রা এগুলো কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন নয়। আমরা পরবর্তীতেই জানবো ইন্টারোগেটিভ প্রোনাউনে এগুলো আমরা আবার পাবো। তো এগুলো কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন নয়। আমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে এটি দুটি বাক্যের মাঝে বসবে, এটি বসে দুটি বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করবে। যেমন আমি যদি বলি হি সেড দ্যাট হি উইল হেল্প মি, তাহলে এখানে এই যে দ্যাটটা বসেছে এই দ্যাটটা কিন্তু প্রোনাউন না,
ঠিক আছে? কেন? কারণ এই দ্যাট কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসেনি, ঠিক আছে? আমাদের শর্ত হচ্ছে প্রোনাউন কিন্তু নাউনের পরিবর্তে বসবে, তাহলে এই দ্যাটটা কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসেনি। এখানে কি বলছে? হি সেড দ্যাট, সে বলেছিল যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে বুঝতে পারছেন এই দ্যাটটা কিন্তু কনজাংশন, ঠিক আছে? এটা প্রোনাউন না, এটা সম্পর্ক স্থাপন করেছে আগের এবং পরের বাক্যে, কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসেনি। কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখলাম, দিস ইজ দ্য র্যাট দ্যাট আ ক্যাট কট, এখানে এই দ্যাটটা কিন্তু র্যাটের পরিবর্তে বসেছে এবং দুটি বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে? দেন ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা জানি ইন্টারোগেটিভ, আমরা এটার সঙ্গে এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। তো এটা হচ্ছে প্রশ্ন বোঝায়, প্রশ্ন করা, তাই না? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে এরূপ প্রোনাউন যা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এরা বাক্যের শুরুতে বসে। আমরা আগে কিন্তু এই একই, আমরা একটু দেখি উদাহরণগুলো, হু, হোজ, হোম, উইচ, হোয়াট, এটসেট্রা। তাহলে আমরা কিন্তু এইগুলো কিন্তু আবার রিলেটিভ প্রোনাউনও পেয়েছিলাম, বাট সেগুলো কিন্তু বাক্যের শুরুতে বসে না, এটা একটু মনে রাখতে হবে। সেগুলো কিন্তু বাক্যের ভেতরে বসে। আর ইন্টারোগেটিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো কিন্তু বাক্যের শুরুতে বসে। এখানে আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম। আচ্ছা, তো এগুলো নাউনের পরিবর্তে বসে এবং বাক্যের শুরুতে বসে, ঠিক আছে? আমরা উদাহরণ দেখি, যেমন হু আর ইউ, তুমি কে? এখানে এই হুটা একটা নাউনের পরিবর্তে বসেছে। কিভাবে? আমি যখন বলছি হু আর ইউ, তুমি কে, উত্তরে হয়তো আসবে তারিক, মামুন। তাহলে এই যে তারিক বা মামুন, তার পরিবর্তে হুটা বসেছে, সে প্রশ্ন করছে, সে একটা নাউন চাইছে, ঠিক আছে? তো এখানে হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আবার যদি বলি হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই, ঠিক আছে? এখানে এই হুইচ একটা বইয়ের পরিবর্তে বসেছে। এই হুইচ দ্বারা যখন প্রশ্ন করা হচ্ছে হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই, সেখানে কিন্তু একটা নাউন বেরিয়ে আসবে। অর্থাৎ এগুলো হচ্ছে ওই প্রোনাউন যেগুলো দ্বারা প্রশ্ন করার পরে উত্তরে নাউন আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। অতঃপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এরূপ প্রোনাউন যা একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। নিশ্চয়ই বুঝতে পারছেন, এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, আলাদা করে বোঝায়। যেমন ইচ, এইদার, নেইদার। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে সহজে বোঝার চেষ্টা করব। যেমন ইচ অফ দ্য বয়েজ ইজ হেলদি, বালকদের মাঝে প্রত্যেকেই স্বাস্থ্যবান। তাহলে এখানে প্রথমত বালকদের মাঝে এই কথাটি দ্বারা সব বালককে নিয়ে আসা হয়েছে। তারপরে প্রত্যেকেই স্বাস্থ্যবান, এখানে আবার প্রত্যেক আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। এই যে ইচ কথাটি দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রত্যেককে আলাদা করে ফেলা হচ্ছে। যেমন আমি যদি আমার স্কুলে কোনো একটা ক্লাস সম্পর্কে কাউকে বলি, ইচ অফ দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস ইজ ব্রিলিয়ান্ট, আমার ক্লাসের শিক্ষার্থীদের প্রত্যেকেই মেধাবী। এখানে আমরা কি লক্ষ্য করছি? প্রথমত দ্য স্টুডেন্টস দ্বারা কিন্তু সকল শিক্ষার্থীকে নিয়ে আসা হলো এবং তারপর ইচ কথাটি দ্বারা সকল শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝানো হলো যে ইচ অফ দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস ইজ ব্রিলিয়ান্ট, আমার ক্লাসের শিক্ষার্থীদের প্রত্যেকেই মেধাবী। তো এই যে প্রথমত সবাইকে নিয়ে এসে তারপরে সেখানে সবাইকে আলাদা করে বোঝানো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ। অতএব আমরা জানলাম ইচ, ইদার, নিদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমাদের সর্বশেষ প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন। এইরূপ প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেমন ইচ, আদার, ওয়ান অ্যানাদার। এখানে এই কথাটি গুরুত্বপূর্ণ। একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝে যে পারস্পরিক কথাটি, এই পারস্পরিক কথাটি মনে রাখার বিষয়ে, পারস্পরিক সম্পর্ক বোঝায়, একদিক থেকে না, রেসিপ্রোকাল।
আমরা জানি রেসিপ্রোকাল মানে হচ্ছে উভয়মুখী। যেমন দ্য টু বয়েজ হেট ইচ আদার, বালক দুটি একে অপরকে ঘৃণা করে। তাহলে এখানে ঘৃণা করার কাজটি একদিক থেকে হচ্ছে না, উভয় দিক থেকে হচ্ছে। তবে হ্যাঁ, ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ইচ আদার বোঝাবে দুজনের ক্ষেত্রে এবং ওয়ান অ্যানাদার বোঝাবে দুইয়ের বেশির ক্ষেত্রে। দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার এবং দুইয়ের মধ্যে হলে ইচ আদার। ঠিক আছে, কিন্তু এদের কাজে একই, একে অপরকে বা একে অন্যকে বোঝাবে, দুদিক থেকে এই বিষয়টি ঘটবে। অতএব আমরা মনে রাখবো ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো এর মধ্য দিয়ে আমাদের প্রোনাউনের আলোচনা শেষ হলো। এর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।